চলে এসেছি আমাদের পারুর হোটেলে। এই জাস্ট চেক ইন করলাম এখানে। থিমপুর থেকে পারুর রুমটা যথেষ্ট ভালো, হোটেলটা যথেষ্ট ভালো, লোকেশন অনুযায়ীও যথেষ্ট ভালো আছে। ভিউ এখানে থিমপুর মতো নেই, বাট স্টিল এখানে আমার সবকিছু ভালো লাগবে। আমি রুমের ট্যুরটা দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের রুমটা। এখানে বেড আছে একটা, আর সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে এখান থেকে এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়। ওটা মেন রোড, ওই সামনে মেন রোড আছে। এখান দিয়ে হেঁটে হেঁটেই পুরো বাজারটাকে চেক আউট করা যায়। কি আছে, আমরা একটু পরে বেরোবো বাজারে। এইদিকে হচ্ছে ইয়েটা, বাহ, সামনে দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, সব কিছু যাচ্ছে। আমার সব থেকে ভালো লেগেছে এখান থেকেই পাহাড়টাকে দেখা যাচ্ছে, আর পাহাড়ে পুরো বরফ পড়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, বাট স্নোফল তো হয়নি, স্নোফলে কিছু দেখা যাবে না। বাট ঠিক আছে, চলো, এভরিথিং ইজ গুড, সবকিছুই ভালো আছে এখানে। যাই হোক, আমরা একটু রেস্ট করব, রেস্ট করে আমরা বেরিয়ে যাব হচ্ছে মার্কেটের জন্য। মার্কেটে কি আছে একবার দেখবো। গুড মর্নিং ফ্রম পারো। আজকে হচ্ছে আমাদের জার্নি মনে হয় 4th ডে না 5th ডে, আমি ভুলে গেছি সত্যি, বাট আজকে হচ্ছে মানডে, এটা আমার মনে আছে, বিকজ সকাল থেকে অনেকগুলো মেল আমি চেক করলাম। যাই হোক, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। তো আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো আজকে আমাদের আইটিনারি হচ্ছে আমরা সকাল সকাল বেরোবো হচ্ছে চিল্লার জন্য। চিল্লা থেকে এসে পারোজং যাব। ডিস্টেন্সটা অনেকখানি, মানে চিল্লা 1 ঘন্টা না 1.5 ঘন্টা বললেও লাগে। তারপরে পারোজং আসতে হবে, এয়ারপোর্ট ভিউ পয়েন্ট, অনেকগুলো করতে করতে বিকেল হয়ে যাবে আমাদের ফিরতে ফিরতে। যাই হোক, ঠান্ডা প্রচন্ড আছে এখানে। কালকে নাকি আমরা বরফ পড়তেও দেখেছি এখানে। হ্যাঁ, মানে বরফ পড়তে দেখেছি, হালকা হালকা লাইট স্নো। বাট ঠিক আছে, উপরে পাহাড়গুলো এখনো দেখা যাচ্ছে, এখান থেকে এরকম দেখা যাবে না। আমরা রেডি হয়ে গেছি, অনুরাগ এখনো পর্যন্ত রেডি হচ্ছে। যাই, এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই এখানে। সো আমরা চলে এসেছি এখন হচ্ছে ভুটানের সব থেকে উঁচু মোটরেবল পাস, চিরেলা পাসে। জায়গাটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড উইন্ডি, কিন্তু সিনিক বিউটি খুব ভালো। এখানে কিছু কিছু দোকান আছে, আমি সব দেখাবো চারিদিকটা, মানে দেখলে জাস্ট মন ভরে যাবে এই জায়গাটা থেকে। তো ওইদিকে হচ্ছে ভুটানের হাইস্ট পিক, যেটা এর মাঝখান দিয়ে ঢেকে গেছে, আমি ঠিক দেখাতে পারছি না। অ্যাকচুয়ালি ওই উপরে গেলে দেখানো যেত হাইস্ট পিক। আর এইদিকেও পুরো পাহাড়, বরফের পাহাড়ে ঢাকা। আর ওইদিকে স্তূপা আছে। সরি, আমার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এত ঠান্ডা লাগছে। যাই হোক, আমি এখানে কিছু ছবি টবি তুলি, আরো দেখি ভিডিও করতে পারবো নাকি। তো এই হচ্ছে পুরো ভিউ। এইদিকে হচ্ছে হা ভ্যালি। অ্যাকচুয়ালি আমি ভ্যালি আর কি দেখাবো, মানে ভিউটা এত সুন্দর, এত সুন্দর যে মন ভরে যাচ্ছে দেখে। বড় মামাই হাইস্ট পিকটাকে দেখে বলছে এটা নাকি হচ্ছে কৈলাস, বলে কৈলাসে পৌঁছে গেছি। যাই হোক, ওই উপরটা যেটা দেখছো সেখানে অ্যাকচুয়ালি এদের না ক্রিমেশন গ্রাউন্ড আছে। এখান থেকে প্রায় 10-15 কিলোমিটারের উপরে একটা ক্রিমেশন গ্রাউন্ড আছে। সো এরা এখান থেকে এই রাস্তাতে দিয়ে হাঁটতে হাঁটতে উঠে ওই উপরের দিকে যায়, ওখানে গিয়ে ক্রিমেশন করে। বাট রোদ থাকার জন্যে ভালো লাগছে। ইচ্ছা আছে স্তূপাটার কাছে যাওয়ার, দেখি যদি শরীর পারমিট করে ওই স্তূপাটার কাছে যাব। তো ওই উপরে স্তূপাটায় যাওয়ার চেষ্টা করলাম, বাট সত্যি একটু শ্বাসকষ্ট হচ্ছিল উপরে উঠতে গিয়ে, স্টেপসগুলো করতে গিয়ে। প্লাস আমার একটু ভার্টিগো আছে, তো সেই জন্য আমি যেতে পারলাম না, মাঝপথ থেকে নিচে চলে এলাম। অনুরাগ তো গিয়ে কোনো ফটো তুলিনি ফর শিওর। এখন একটু আরাম লাগছে, এখন একটু স্থিতি হয়েছি জায়গাটায়, তো নলে ইনিশিয়ালি এতখানি ঠান্ডা লাগছিল কান্টি মাঝি।
যাই হোক, আমাদের সবার ফটো তোলা হয়েছে। এবার আমরা যাব হচ্ছে নিচের দিকে, একটু কফি টফি খাবো, দিয়ে তারপরে বেরোবো। আমার কথা জড়িয়ে যাচ্ছে। তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। এখানে অনেক কিছু খেলাম দিলাম, কফি খেলাম, খুব বাজে একটা কফি। তার সঙ্গে খেলাম কি খেলাম, ম্যাগি, মশলা ম্যাগি, যেটা খুব ঝাল ম্যাগি। এইটুকুনি ম্যাগি দিয়েছিল, দাম মনে হয় 200 টাকা, 100 টাকা, মানে 10 টাকার ম্যাগি 100 টাকায় বিক্রি হয়েছে। ঠিক আছে, চলো, এত উপরে এসে বিক্রি করছে ম্যানেজমেন্ট। যাই হোক, এবার আমরা স্টার্ট করব। এবার আমরা নেক্সট যাব হচ্ছে এয়ারপোর্ট ভিউ, এবং তারপর যাব হচ্ছে পারোজং। ঠান্ডা বহুত লাগছে এখনো, কিন্তু একটু পরেই জ্যাকেট খুলে দিতে হবে। চলে এসছি আমরা পারো এয়ারপোর্টে, ভুটানের একমাত্র এয়ারপোর্ট। সত্যি মানে বাকি এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টটাকে দেখতে সম্পূর্ণ আলাদা, আর রানওয়েটাও কত ছোট। তো এখান থেকে শুরু হয়ে এয়ারপোর্টটা ওইখানে শেষ, মানে রানওয়েটা। তো দুখানা আমি এখানে ফ্লাইট উঠতে দেখলাম, তো আনফরচুনেটলি আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি গাড়ির ভেতরে ছিলাম। আমরা যখন এসে নামলাম তার জাস্ট কিছুক্ষণ আগে আর একটা ফ্লাইট উড়ে গেল এখান থেকে। আমার পিছনে পুরো দেখাচ্ছে পারো এয়ারপোর্ট। চলো, এরপরে যাব হচ্ছে আমরা পারোজং, তারপরে মনে হয় আমরা লাঞ্চ করব। তো চলে এসছি আমরা এবার পারোজংয়ে। পারোজংয়ে কোনো এন্ট্রি ফিস নেই, সেই জন্য আমরা ঢুকবো সবাই মিলে। আমার চুলের অবস্থা বাজে না, এমনি দেখার জন্য ঢুকবো, বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোনো এন্ট্রি ফিস নেই। কারণ সত্যি বলতে ভুটান ট্রিপে এন্ট্রি ফিস দিতে হয়রান হয়ে গেছি। যাই হোক, জংটা দেখতে খুব ভালো, আমি ব্যাক সাইড দিয়ে দেখাবো কত সুন্দর, বাগানটাও সুন্দর, সবই দেখাবো। এখান থেকে ভিউটাও সুন্দর। তো এটা হচ্ছে পারোজং, আর পারোজং এর এন্ট্রি দিকটা এটা। আর এই দিকটা হচ্ছে সুন্দর বাগান। তো এখান থেকে এত দূর থেকে নামলাম, এবার আমরা পুনাখাজং এর দিকে উঠবো। সরি, পারোজং। আমার সব জংই একই নাম হয়ে যাচ্ছে। দেখি মাকে ধরি, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। এবার আমরা এসছি সেকেন্ড কোর্টইয়ার্ডে। এই উপর থেকে নামলাম, সুন্দর, এর ভেতর টেম্পল আছে, সবকিছু আছে। এখানে সব থেকে ভালো যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এখানকার ভিউ। আমি দেখাচ্ছি, তার আগে আমি সবকিছু এখানকে এত সুন্দর কাজ করা। এখান থেকে ভিউটা দেখার মতো আছে। অ্যাকচুয়ালি এখান থেকে পারোর পুরো ভিউটা দেখা যায়। তো এখানটা আনলে পুরো পারো শহরের ভিউটা দেখা যাবে এখান থেকে। এটাই হচ্ছে এখানকার বিউটি। আমি এবার কয়েকটা পিকচার তুলে নিই এখানে, কারণ ভিডিও তো থাকবেই, বাট পিকচারের মেমোরিটা আরো বেশি ভালো থাকবে।